পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ। তারপরই পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল কেরানীগঞ্জ উপজেলা শাখা। আস্তে আস্তে শহীদ বেদিতে উপস্থিত হচ্ছেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ধীরে ধীরে শহীদ বেদির দিকে এগিয়ে যাচ্ছেন। শহীদের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আপনারা আপনাদের পুষ্পস্তবক অর্পণ করুন। শহীদদের স্মরণে শহীদ মিনার আপনারা দেখছেন যে মানুষের সামনে ছিলাম ভাষা মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে আজকে আমাদের মনে পড়ে 1952 সালের মায়ের ভাষা প্রতিষ্ঠার জন্য সেদিন রফিক, জব্বর, বরকত, সালাম রক্ত দিয়েছিল, আত্মহুতি দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম সেদিন মাতৃভাষা, মায়ের ভাষা, ভাষার অধিকার পেয়েছিলাম। সেই ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সেদিন বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন হয়েছিল। সেদিন থেকেই স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। আমরা পেয়েছি সেই স্বাধীনতা। যত আন্দোলন সংগ্রাম হয়েছে, প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম রাজপথে ফয়সালা হয়েছে। বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। 52-এর ভাষা আন্দোলন রাজপথে ফয়সালা হয়েছিল। 62-র শিক্ষা আন্দোলন ওয়াজিউল্লাহ বাবুরের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। 69-এর গণ অভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। সেদিন পেয়েছিলাম আমরা স্বাধীনতা। 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সেদিন শহীদ নূর হোসেন, জেহাদ, ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা পেয়েছিলাম গণতন্ত্র। 24-এর গণ অভ্যুত্থান, সেদিন সেই আন্দোলনে 17 বছরের আন্দোলনে জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়ে সেদিন আপনারা দেখেছেন সে আন্দোলনে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা গুম হয়েছে। এবং 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনে আপনার যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা সেদিন রক্ত দিয়েছে। আবু সাইদ, ওয়াসিম সহ এই কেরানীগঞ্জের সন্তান রিয়াজ, তারা রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আবার একটি নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই সরকারের মাধ্যমে নির্বাচন হয়েছে। সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই সরকারের নেতৃত্বে আগামী দিনে ইনশাল্লাহ এই বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিধান, বাংলাদেশের মানুষের স্বস্তি, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হবে, এটি জনগণের প্রত্যাশা। এবং বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, এটা জনগণের প্রত্যাশা। সেই প্রত্যাশা অনুযায়ী আমরা এগিয়ে যাব, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখব, সকলে মিলেমিশে এই দেশকে আমরা গড়ে তুলব। বিশ্ব দরবারে এই বাংলাদেশকে আমরা সমুন্নত রাখবো, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। যেমনি 24-এ গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধভাবে হয়েছে, ঠিক তেমনিভাবে আগামী দিনেও এই দেশকে গড়ার জন্যে সেই আন্দোলনের সমমনা সকল দলকে নিয়ে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ে তুলব, আমাদের এই ঢাকা 2 আসনকে গড়ে তুলব। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় এমপি মহোদয় এইমাত্র